وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون صدق الله مولانا العظيم وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عابد والآخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرضين حتى النملة في جحرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজকের এই মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, আজিজ তলাবা ভাই হল, প্রিয় যুবক ভাই বন্ধুগণ, আর এই অঞ্চলের মাননীয় মুরব্বী সাহেবান, পর্দানিশী মা বইন হল, আলহামদুলিল্লাহ
অত্যন্ত খুশির কথা আপনার মাদ্রাসার বাৎসরিক সভার আয়োজন করা হয়েছে। অন্যান্য বছরের মতো বড় বড় ওয়াইজ হলরে বুজুর্গ হলরে দাওয়াত করা হয়েছে। আর আলহামদুলিল্লাহ সব আপনার জলসার মধ্যে আইয়া হাজির হয়ে গেছে, কিন্তু আপনার উপস্থিতি বড় কম। এটা অত্যন্ত দুঃখর কথা, লজ্জার কথা। আমি এই কারণে এটা আমরার সবরও লজ্জা। আমিও আপনার অঞ্চলেরও হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মানুষ, গতিকে আমারও এইখানের মধ্যে লজ্জাবোধর, এটার মধ্যে দুঃখ লাগে যে এত সুন্দর একটা অঞ্চল, এত সুন্দর একটা মাদ্রাসা, আর এক বড় অঞ্চলের মাঝে একটা মাদ্রাসা, এর বাদেও আপনার উপস্থিতি এত কম। আমার বুঝেও আর না কি কারণে। আপনারা যদি কোনো কারণে দুঃখিত থাকেন তাহলে দয়া করি আপনারা মাফ করিয়া দিবা মাদ্রাসার কর্তৃপক্ষরে, আর আপনারা সবার মধ্যে আইয়া হাজির হই যোগ্যা। বুজুর্গ হল সাহেব হল, যুবক ভাই হল, চলাফিরাত থাকা মুরব্বী সাহেব হল, আপনার খেদমত আমি আবার আরজ করিয়ার অনুরোধ করিয়ার আপনারা দয়া করি মহফিলর মধ্যে তশরিফ আনিলাইন। এত সুন্দর মৌসুম, কোনো মেঘ বৃষ্টি নাই, শীতও গেছে কি, গরমও আবহাওয়া আরম্ভ হইছে না, মশাও নাই, কোনো অসুবিধা নাই, খামখাজরও ব্যস্ততা নাই। এর বাদেও যদি আপনারা হাজির হইন না তাহলে তো এটা কিন্তু বালা লক্ষণ নাই, এটা আমরার লাগিয়া কিন্তু খারাপ লক্ষণ। বুজুর্গ হল ভাই হল, দিনের একটা সভা যাইনো আয়োজন করুক না কেন, এখানো যে আলোচনা করা ওর, এটা তো আলোচনা দিনের আলোচনা ওর। আর দিনের আলোচনা এটা কোনো দিন বেকার না, এটা বড় উপকারী। স্বয়ং আল্লাহ পাকে তার নবীজিরে হুকুম দিতরা, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকবা, কারণ ওয়াজে ইমানদার হলর উপকার করে, লাভ করে। এখন আর ওয়াজ বেকার হওয়ার কোনো সুযোগ নাই। গতিকে বুজুর্গ হল সাহেব হল, আপনার খেদমত অনুরোধ, আমরা ওয়াজটা শুনতাম, যদি শুনি না হাজির হই না তাহলে তো এটা বিরাট বড় একটা বেয়াদবি, একটা অবমাননা করা হইব। আল্লাহ পাকে যদি আমরারে জিজ্ঞাসা করিলাইন, আমরার কাছে কোনো জবাব থাকতো নাই। মা বইনকলর খেদমত অনুরোধ, আপনারাও খামখাজ কিছু সংক্ষেপ করিয়া দিনের কথাবার্তা অকল শুনার আপনারাও চেষ্টা করবা। সাহেব অকল, বুজুর্গ অকল, আলহামদুলিল্লাহ কোনো মাদ্রাসা খালি যায় না, আর প্রায় মসজিদও খালি যায় না। এই মৌসুম হওয়ার পরে ওয়াজর একটা আয়োজন করা হয়, এক দিনে কয়েক জায়গাত ওয়াজ হয়। ও সড়কর খান্দায় খান্দায় আপনারা যাইন গিয়া সামান্য আগে ভাইবা এক ওয়াজের বাদে আরো ওয়াজ। আমরা ও মাঝখানো আপনার আয়নার খালোর আর বিচিনচার মাঝখানো আজকে 3টা ওয়াজ। ইলা আরো কত ওয়াজ অকল আছে একদিনে। ওয়াইজ অকলর কত অভাব দেখা দেয়। এক ওয়াইজর 2, 3, 4 প্রোগ্রাম পর্যন্ত থাকে। সবটা অনেক সময় কাবারও করতে পারেন না, আর অনেক সময় তুলা গিয়া সামান্য খালি ফয়েজ দিয়া দোয়া দিয়া যায়নি গিয়া। এই কারণে আমি প্রায় জায়গাত হই মসজিদ আইনতর ওয়াজতা আপনারা সারা বছরে চিত্রাইয়া যদি আপনারা ফালাইন তাহলে এর দ্বারা উপকার হইব, ফায়দা হইব, খামো লাগবো, সদর থাকবো। আর মাদ্রাসা আইনতর ওয়াজ বা কোনো বড় কোনো একটা সভা কর্তা ময়দানের দরকার, তাহলে এই মৌসুমের মধ্যে সেই ওয়াজগুলার আয়োজন করবা। আর মসজিদ আইনতর ওয়াজগুলা তো মসজিদের ভিতরে হয়ে যায়, মেঘ বৃষ্টি হইলেও কোনো অসুবিধা নাই। গতিকে এই ওয়াজগুলা যদি সারা বছরে চিত্রাইয়া ফালানি হয়, ওয়াদর খদর থাকবো, ওয়াই যখন ফাইতেও অসুবিধা হইতো নাই, আর ওয়াজটা খামো লাগবো। আমি গতকাল আমার গাঁৱত এক সভা আসলো, ওখানেও আমি আলোচনা করতে গিয়া কইসলাম একটা জিনিস আমরার বোঝা বড় দরকার। ওয়াজ এটা হইল এক বিরাট বড় এক তবলিগ, এটা দিনের প্রচারের একটা বিরাট বড় মাধ্যম।
হ্যাঁ, দাওয়াত তবলিগর মেহনত যেটা, এটাও সারা বিশ্ব জুড়িয়া এটার দ্বারাও অনেক ফায়দা পৌঁছিছে, এটাও বহুত উপকারী। দুর্ভাগ্যবশত এখতেলাফ হইয়া এখন কাজটা আগর মতো আর চলের না। যাই হোক, কিন্তু এই বিশ্ব তবলিগর মধ্যে গিয়া সব ধরনের আলোচনা করা যায় না। আমরা ওয়াজ মহফিল হলর মধ্যে আমর বিল মারুফর যেভাবে আলোচনা করা যায়, নহি আনিল মুনকারও আলোচনা করা যায়, বিভিন্ন ধরনের কুসংস্কার হল সম্পর্কেও ইতার মধ্যে আওয়াজ বুলন করা যায়, এর সুযোগ আমরা ইতা ওয়াজ হলর মধ্যে আছে। গতিকে যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে উপকার আমরা দেখি। আর এই যে ওয়াজ মহফিল হল ইতার মধ্যে সবটা কি বেশি, কারণ বিশ্ব তবলিগর মধ্যে অনেক কম মানুষ গিয়া জুড়ইন। আর আমরা ইতা ওয়াজর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক মানুষ বাড়ির তাকিয়াও শুনিলাইন, মহফিল আইয়াও সেও শুনইন, মা বই নকলেও শুনবার সুযোগ পাইন। গতিকে এই ওয়াজ মহফিলগুলারে আমরা অবহেলা না করিয়া আমরা এইগুলারে সম্মান দিতাম, আদব দিতাম, এটা আমরার ইমানি কর্তব্য। বুজুর্গ হল, সাহেব হল, ভাই হল, বইন হল, আপনার খেদমতো আমার অনুরোধ, আপনারা ওয়াজগুলারে আদর করবা। আপনারা যেহেতু আয়োজন করছেন, সহযোগিতা করছেন, টাকা পয়সা দিছেন, বিভিন্নভাবে আপনারা ইতার কারণে কষ্ট করছেন খতরা, আর খানাফিনা ইত্যাদিরও আয়োজন করছেন, মেহমান হল দাওয়াত দিছেন, ইতা সারা পরিশ্রম করছেন, কিন্তু মূল জিনিসের যদি গুরুত্ব থাকে না তাহলে তো ইতা বেকার যায়। ভাই অকল, সাহেব অকল, আমি গতকালকে আমার মসজিদে যে কথাটা কইছিলাম, এই কথাটা হইল এই যে এত উপকারী একটা জিনিস যেটা সম্পর্কে আল্লাহ জানাইয়া দিলাইতরা যে ওয়াজে ইমানদার হলর লাভ করে। হ্যাঁ, কিন্তু বড় আফসোসের কথা, বড় দুঃখের ব্যাপার, এই ওয়াজটা বর্তমানে দেখা যায় মূল স্রোত তাকিয়া হরিজার কিয়া। এই কারণে আমরা খুব সচেতন হওয়ার দরকার আছে, আমরা সজাগ হওয়ার দরকার আছে। ওয়াজটা আমরা যে করাই, ওয়াজের উদ্দেশ্যটা কিতা, প্রথমে ওটা আমরা স্থির করতে লাগবো, ঠিক করতে লাগবো। আজকাল তো দেখা যায় ওয়াজ তার মূল স্রোতটা কিয়া ত্রিপুরা তো হরিয়া অনেক দূরে গেছে গিয়া, লুয়ার আসামর ইতার ওলা অবস্থা খারাপ হয়ে গেছে। ইতাত আপনার ওয়াজরে একটা উৎসব হিসাবে সাধারণ মানুষে ইগুলারে পালন করেন, আর ওয়াই যখন ওই গেছেন এক একজন ব্যবসায়ী। হ্যাঁ, সত্য কথা যেটা না হইয়া পারা যার না। গতিকে কই দিই, আর আপনার ও বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ ইত্যাদি অন্যান্য জায়গাত তাকিয়া আওয়াজ আলা, নাটক আলা, গান আলা ওয়াই যখন হায়ার করিয়া আনা হয়, আর 40-50-60 টাকা 1 লাখ টাকা পর্যন্ত ভিজিট দেওয়া হয়, দিয়া আপনার ওয়াজ করানি হয়। ওয়াজের মধ্যে ফাইলাম কিতা আর কুয়াইলাম কিতা, ইতারও কোনো হিসাব নাই। বস আওয়াজ হইছে নি, মজা লাগছে নি, বালা লাগছে নি, কত বিল শুনলাম। আর অনেক যুবক হলো তারারও এই রকমের একটা মনোভাব হয়ে গেছে, বলে আমরা সারা বছরে আর কোনটা করতাম পারিয়াম না, তে একটা আয়োজন, ওয়াজের আয়োজন যদি করিলাই, আর ওলা মানুষের কিছু অভ্যর্থনা করিলাই যদি, তাহলে আল্লাহ আমরা ইতা অনেকটা হাঁটিলেইবা, আর আমরারে আল্লাহ তালা হয়তো না জাত দিলেইবা। এই যে ভুল ধারণাগুলা আমরার মধ্যে আইছে, এগুলা আসলে শয়তানোর প্ররোচনা ছাড়া অন্য কিচ্ছু নাই। শয়তানোর কোন দিন বালা লাগবো, সারা দুনিয়া জড়িয়া এখলাসর সহিত তবলিগর খাম চলতো, ইটা দেখিয়া তো শয়তানোর শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয়ে যাইব। ওয়াজ এত সুন্দরভাবে মূল স্রোতর মধ্যে চললে মানুষে অনেক কথা অকল শিখিবার সুযোগ পার, মানুষের সংশোধন ওর, মানুষের অনেক অজানা জিনিস জানা ওর, ইটা জিনিস শয়তানে কত সময় সহ্য করতে পারতো না। গতিকে আমরা আউট করার চেষ্টার মধ্যে সব সময় আসে লাগিয়া আছে, আর আউট করে দিছে। আমার দুঃখ লাগে, আমি মাঝে মাঝে বেশি না কিছু কয়েকটা সবার মধ্যে লোয়ার আসামেও গেছি, ত্রিপুরাতেও গেছি, ইতার অবস্থা আমি দেখলাম, মানুষের মনোভাব আমি দেখলাম। বস আওয়াজও যদি আর গানও যদি নাটকও যদি, তাহলে ও মানুষ আপনার তাকে আর মানুষ ওয়াজের মধ্যে আয়, আর সহজ সরলভাবে কথা হইলে ইতা হুন্নেওয়ালা মানুষ পাওয়া যায় না। ভাই হল, বুজুর্গ হল, পয়লা আমরা ওখান চিন্তা করার দরকার আছে। আল্লাহর রসুলে ওয়াজ করতে সময় কোনো সময় ওলা করছিলেন, ও আমার মা বইন হল,
আল্লাহ রসুলের কোনোদিন ওয়াজ করছিলানি কোনচাই? হ্যাঁ, আল্লাহ রসুলের কোনো সাহাবি ওলা কইছিলানি, না কোনো তাবিঈও কইছিলা, না কোনো মুহাদ্দিসে কইছিলা, না কোনো মুফাসসিরে কইছিলা। ইতাখান থেকে এলো আমরা সমাজের মধ্যে, আর ইতার দিকে আমরা ধ্যান কিয়র লাগি গেল? এটা তো আমরা চিন্তার বিষয় আছে ভাই হল বুজুর্গ হল। আমরা যে কত বড় জিনিস থাকে, কত বড় একটা নিয়ামত থেকে বঞ্চিত হইয়ার, এই কারণে আমরা খুব গভীরভাবে চিন্তা করার দরকার আছে। আমরা এখনো সজাগ হওয়ার দরকার আছে। আমরা বেফতে যাইয়ার গিয়া খেয়াল করা লাগবো। বলে ওয়াজ ইকনাইন তোরে আমরা ইকনাইন তোরে তামসা বানাইলি আর রং তামসা বানাইলি আর উৎসব বানাইলি আর আমরা ওয়াজ রে মূল স্রোতর মধ্যে আনতে লাগবো, ঘুরাইয়া আনতে লাগবো। তাহলে ওয়াজর দ্বারা আল্লাহ জেলা কইতরা উপকার ওই 16 আনা উপকার হইব ইনশাআল্লাহ। বুজুর্গ হল, সাহেব হল, এই কারণে আমরা সতর্ক হওয়ার দরকার আছে। এখনো আমরা সজাগ যদি হই যাই, আমরা ওয়াজও আইতে সময় প্রথমে নিয়ত শুদ্ধ করি আইতাম, আমি আমার রুহানি চিকিৎসার লাগি, আধ্যাত্মিক চিকিৎসার লাগি ওয়াজের মধ্যে যাইয়ার। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বালা মাতের নি, বালা ব্যবহার করের নি, না খারাপ ব্যবহার করের, না মিথ্যা ভাষায় আমার লগে ব্যবহার করের নি, না কর্কশ ভাষায় ব্যবহার করের, ইটা আমরা দেখি না। বালা তাকি বালা ডাক্তার খুঁজাইয়া আমরা যাই, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাই। ভাই, যদি আপনি একজন ভুল ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাই, ইকে ভুল চিকিৎসা করে যদি, তা হইলে আপনার ক্ষতি হইব। ইকান আপনি বুঝুন ক্ষতি হইলে কিতা হইল, বেশ থাকি বেশ আপনি মরি গেলা। দুনিয়ার তো আর চিরদিন বাঁচিতা পারতা না, একদিন তো মরা লাগবো না নি? এর বাদেও কিন্তু আমরা ইকানো মানি না। আমরা এই কথা, আমরা ডাক্তার বালা তাকি বালা হইতা, স্পেশাল তাকি স্পেশাল ডাক্তার খুঁজাই। কিন্তু দিনের ব্যাপার ইটারে আমরা এত অবহেলা করি কেনে, আমরা এটারে গুরুত্ব দেই না কেনে? কারণটা কিতা ভাই হল বুজুর্গ হল, আধ্যাত্মিক চিকিৎসা যেটা ওয়াজ, এটার মধ্যে যদি আমরা ভুল করিলাই, ভুল চিকিৎসার শিকার হয়ে যাই, তা হইলে তো আমরার ইমানের খতরা হইব, আমরার আমল নষ্ট হইব, আমরার খালি দুনিয়া নয় আখেরত বরবাদ হইব। এই কারণে আমরা খেয়াল করতাম, আমরা আধ্যাত্মিক চিকিৎসা হইতো ইনো আপনার হুনতে পালা লাগুক আর না লাগুক, আমি আমার চিকিৎসা করাইতাম, করিয়া আইতাম। আমার আমলের মধ্যে ত্রুটি কিতা আছে ওখানে খুঁজাইয়া বার করতাম। আমার কিতা ভুল অন্ধবিশ্বাস আছে, আমার সমাজের মধ্যে কি কি কুসংস্কার আছে, এইগুলা কিভাবে দূর করতাম। নবীজির পবিত্র দিন, এই দিন এটা একবারে পরিষ্কার ভাবে যেভাবে নবী যে দুনিয়াত লইয়া আইসলা, ওলা দুনিয়ার মধ্যে থাকতো, এর চেষ্টা আমরা করতাম, ওটা আমরা জীবনের মধ্যে আনার চেষ্টা করতাম। এর লাগিও আমরা ওয়াজ মাহফিল হলি তার আয়োজন করতাম, ইতার মধ্যে খরচ করতাম, ইতার মধ্যে আইয়া হাজির হইতাম। বুজুর্গ হল, সাহেব হল, গতিকে আমরা এই ওয়াজরে মূল স্রোতর মধ্যে আমরা ঘুরাইয়া আনবার চেষ্টা করতাম। আমি গতদিন কইছি, কোনো জায়গায় দেখা যায় বালা বালা মাদ্রাসাইন তোর ওয়াজও পর্যন্ত বড় বড় আলিমহল যারা আনা হয়, বিজ্ঞ আলিমহল। আমি আগে কইছি না নি, বালা ডাক্তার আমরা খুঁজাই, কিন্তু বিজ্ঞ আলিমহলরে গুরুত্ব দেই না। বিজ্ঞ আলিমরে আমরা গুরুত্ব দেই না, বালা ডাক্তার লাগে, আর বিজ্ঞ আলিম আবার আমরা খুঁজাই না। ও আপনার যে সময় সব থেকে বেশি মানুষ উপস্থিত হন, যেমন মাগরিবর বাদ আছে, আপনারা এখানে তো মাগরিবর বাদে নাই, হয়তো বাদে আইবা ইনশাআল্লাহ, আশা করা যায়। কিন্তু আমরা অনেক জায়গাত, অনেক মাদ্রাসায় তোর ওয়াজের মধ্যে দেখা যায় মাগরিবর বাদে সব থেকে বেশি মানুষ হইন। মাগরিবর বাদ থাকি লইয়া 8-9টা পর্যন্ত মানুষ তা হইন। এর বাদে প্রধান অতিথি নাই, মহাপ্রধান অতিথি হইলেও আর খেয়েও বেশ পরোয়া করে না। অত সময় বইতে বইতে হেরান হয়ে যায় মানুষ, খানিরও দরকার হয়ে যায়, পেটো বুক লাগি যায়, ঘুমে ধরিলায়, শীতও লাগি যায়, আর কোনো অসুবিধা, মানুষের ব্যস্ততা আছে, হে তার যাইব গিয়া বাড়িত, তোমার এই প্রধান অতিথি আর আপনার বিশেষ অতিথি তা কোনটাও হে খুঁজায় না। কিন্তু দুঃখের ব্যাপার, কোনো মাদ্রাসায় তো দেখা যায় এই অবস্থা যে আপনার এক নাটক করনেওয়ালা এক মানুষরে দিয়া তৈ দিলা মূল বক্তর মধ্যে, আর নাইলে গিয়ে আপনার গজল গার। আমি কইলাম ভাই, ওয়াজও আবার মেসাবে আইয়া ওয়াইজি আইয়া গজল গাইতা কেনে? এর যুক্তিটা কিতা আমারে কইন? এটা তো আমরা হুরুত্তা আসুন গাইলে ওটাই গাইলেই বা। আমরা উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুমতাজ সাহেব রহমতুল্লাহ আলাইহি আসলা, কোনো ছাত্র কোনো একটা হরুত্তা যদি আইয়া মাকি তুবাইয়া গজল খোয়া লাগাই দিত, হয়তো সরাই গান দেখিয়া আমার ইকানো গান নাই, গান চলবে না আমার এখানে, সরাই দিতা। তাই
কোনো গজল গাইতে দিতা না হরুত্তারে। আমরা তো এত কোড়ামি করি না, আমরা ওই ঠিক আছে ভাই একটা ফুর্তি একটা উৎসব হরুত্তায় গজল উজল গাউকা, এটা আমরা নিষেধ দেই না। বরং নাত যদি হয় নবীজির প্রশংসামূলক যদি কোনো গজল হয় তো এটা তো আপনার গাইলে সোয়াবো পাওয়ার মানে আশা আছে। হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা নাত হইসলা, যেটা আজ আমরা সবে এটা অনেক মানুষে জানিও আর পড়িও, আমরা মনে করি এটা দুরুদ শরীফ, আসলে এটা দুরুদ শরীফ না, এটা নাত শরীফ। নবীজির প্রশংসা এখানের মধ্যে তুলিয়া ধরা হইছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবীজির প্রশংসা করছেন, এটা নাত, এটা দুরুদ শরীফ না, নাত নবীজির প্রশংসা করা হয়েছে। আর এটার কারণে আমরা সোয়াবও পাইবার আশা রাখি, আর সোয়াবও পাইমু ইনশাআল্লাহ। এই রকমের নাত হল যদি ফড়ইন হরুত্তায় তে তো বাধা নাই। আমি বিদেশ থেকে একজন ওয়াইজ আনলাম হায়ার করিয়া, কত টাকা খরচ করিয়া, এক এক মিনিটের দাম আছে, মানুষের এক এক মিনিটে এক একটা কথা বুঝাইয়া দিতা পারইন। তাই নিতা বাদ দিয়া টাইম পাস করার লাগিয়া খনে গজল, খনে দুরুদ, খনে জিকির, খনে আরো কুন্তা ভাই সাহাবা অকলোর ওয়াজের মধ্যে ওলা আসেনি। হ্যাঁ, আমরাও মাঝে মাঝে ইলা আপনার করলাম ওই করি না কই, এটা তো সুন্নতর হরিফন্তি, সুন্নতর মধ্যে তো ইলা নাই বলে কতবিল ওয়াজ করিয়া দম লইয়া মানুষরে লইয়া বড় বড় করি দুরুদ শরীফ পড়াও আর নাই জিকির করাও। আচ্ছা ঠিক আছে, যারা করাইতরা জিকির দুরুদ ইতা আচ্ছা মানাজার, কত সময় মানাজার, কিন্তু গজল আর আপনার এই যে লম্বা লম্বা করে গজল কইয়া কইয়া যে বেকার সময় নষ্ট করা, ইগানোর যুক্তিটা কিতা? বুজুর্গ হল আর সাহেব হল আমরা তোলা চিন্তা করার দরকার আছে। আমি কোয়াত আসলাম ও রকমর মানুষ দিয়া মূল টাইম যেটা ওয়াজর মানুষ আইসইন, চান্দা দিছইন, মানুষ আইসইন ওয়াজ শুনার লাগি, দিনের কথা শুনার লাগি, ইনো আইয়া ডং তামসা আর রং তামসা ওটা শুনিয়া আর কত সময় বইয়া গেলাগি উঠিয়া। আর মূল যারা বিজ্ঞ আলিম হল বালা ডাক্তর হল আনা হইছে, হেরা আইয়া ময়দান খালি, কোনো ওয়াইজ না, কোনো মানুষ নাই, তারারও মনোবালা লাগেন না, মাতিতেও তারার বালা লাগেন না। ও কত সময় নারাজ হইয়া হয় মাতিয়া হাজির হয়ে গেছেন কিতা কর্তা, শেষ পর্যন্ত বিদায় হইয়া যাইন গিয়া। ওটা কিন্তু আমরা বদলানি লাগবো ভাই। অকল সান্দা মাদ্রাসার দরকার। আমি ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করবো এই ব্যাপারে। ইটা তো আমরা কৌমি মাদ্রাসা, ইটা সান্দার দ্বারা চলের, ইটা তো সান্দা না হইলে চলতো নাই। আর আমরার দিন যদি বাঁচাইতাম চাই, আমরা ইমান আর ইসলামরে যদি রক্ষা করতে চাই, তাহলে এই সান্দার মাদ্রাসাগুলারে ঠিকাইয়া রাখতেও লাগবো, আর না হইলে তার বিকল্প কোনো ব্যবস্থা নাই। সুজা মাত, যতদিন মাদ্রাসা আছে ততদিন ইসলাম আছে, ইমান আছে। মাদ্রাসা নাই, ইমান আর ইসলাম আমরার কাছে থাকতো নাই। একবারে বালামতে আপনারা লেখিয়া রাখি দিন, এটার মধ্যে আর কোনো সন্দেহ নাই। গতিকে মাদ্রাসা তো সান্দা হইতো। মৌলানা মমতাজ সাহেব রহমতুল্লাহ আলাইহি তান মাদ্রাসাত ওয়াজ করাইতে সময় কোনো ওয়াইজ রে সান্দার কোনো ওয়াজ করার লাগি হইতা না। আর সান্দার ওয়াজ করা এককলে তান কাছে নিষেধও আসলো, বরংস টেবুলের উপরে একটা কার্টন রাখা থাকতো। মানুষে দেখিয়া বুঝাইলেই তা বলে এইখান মাদ্রাসার ওয়াজ। গতিকে আমরা মাদ্রাসার ওয়াজও যাই আর দিনের কথা শুনতাম, আমার নিজের উপকার হইতো, মাদ্রাসার গুরুত্ব বুঝতাম, ইলিমর ফজিলত শুনতাম, আর এর বাদে মাদ্রাসারে একটা সাহায্য করিয়া আইতাম। আপনি মানুষে দিতা কার্টন বর্তা চান্দা দিয়া, কোনো ওয়াজর কোনো রকমের কোনো ব্যবস্থাও আসলো না হযরত মুমতাজ সাহেব রহমতুল্লাহ আলাইহির। কিন্তু কিতা মাদ্রাসা চলছে না নিতা নিকান আলহামদুলিল্লাহ। আসামর মাঝে সপ্তাকি নাম করা এক মাদ্রাসা আসলো, কাসিমুল উলুম মৌডঙ্কা মাদ্রাসা। তে যাই হোক, আমি এখান হইয়ার না বলে কোনো ওয়াইজে আর সান্দার ওয়াজ করতা না, বাদ দিলেই তা আমি এখান হইয়ার না হরুক্কা। ওয়াইজ অকল সান্দার ওয়াইজ অকল দাবত দেবা হোক, তারা সান্দা হরুক্কা, সান্দা করবার লাগিয়া যেভাবে মাথা লাগে মাতুক্কা তাইন। কিন্তু আমার হইল গিয়া প্রশ্ন, এই মূল টাইম খান এনে দিয়া কিয়র লাগি মানুষের মন খারাপ করা হয়? এটা মানুষের লগে দুকাবাজি হয় নানি? ওয়াজ করাইবার লাগিয়া ওয়াজ করাইয়া আর আমি মানুষরে দিন শিকাইতাম করিয়া, দিনী সভা কইয়া, দিনী জলসা কইয়া আমি ওয়াজ আয়োজন করলাম, আর ইনো যে আমি আনিয়া ও খালি মূল টাইম ওখান মানুষের বরবাদ করে দিলাম আউরি জাউরি মাত আর বেলখা আর তামসা করাইয়া, তাহলে এটা তো মানুষের লগে একটা বিরাট বড় দুকাবাজি হয়।
ভাই মাদ্রাসা ইগনাইন আপনার আর আমার ফলেসির দ্বারা চলি যাইবনি, আপনার আর আপনার কৌশলে চলি যাইবনি। ইগনাইন কৌশলে চলতো না, ইগনাইন কৌশলে চলবার মাদ্রাসা নাই। ইগনাইন হইল আল্লাহর গাইবী সাহায্যর দ্বারা চলার মাদ্রাসা। আপনারা শুনলে অবাক হইবা, কি যে সময় এই মাদ্রাসাগুলা প্রথমে আরম্ভ করা হইছে তখন অনেক মানুষে সন্দেহ পোষণ করছইন, অনেক সময় বিরূপ মন্তব্য করছইন, বলে ফোকা মূল্যায়ন আর খাম পাইতরা না। এক তো ব্রিটিশে মুসলমানের হাত তাকিয়া শাসন ক্ষমতা নিচে গিয়া মুসলমানের ধন সম্পদ ইটা সারা লুটফাট করি লইছে, বাজেয়াপ্ত করি লইছে, আর ওয়াকফ সম্পত্তিরে বাজেয়াপ্ত করি লইছে, করিয়া মাদ্রাসা অকল ড্রজার লাগাইয়া চুরমার করিয়া ভাঙ্গিয়া ফেলাই দিছে। এর মুসলমান এখন গরিব, এখন মুসলমানে খাইতা কিলা বাসিতা কিলা হও চিন্তার তারা ব্যস্ত। আর ও ফকাইন তোর খাম দেখো চাইন মাদ্রাসা কতখান আরো ঠাঙ্গাই দিতরা, মুসলমানে বলে ওখানে তো চান্দা দিয়া ওখানে চালাইতা। এটা একটা পাগলামি নানি? ওলাও মন্তব্য মানুষে খসলা, এর বাদে ওলাও মন্তব্য খরচইন বলে ইতা কয়দিন ওলা তারা চালাইবা, ইতারে হইলে তো মানতা নাই বুঝতা নাই, পাগল হলে বাদ দিলাও ইতার লগ। কয়দিন বাদে এমনিও ছাড়িয়া যাইবা গিয়া, যখন দেখবা মুসলমানি আরিবাই ফিরিয়াও চাইতরা না, মুসলমানের সাহায্য খতরা না, আর ইতা মাদ্রাসা তো চালাইল যার না, এমনিও বাদ দিয়া যাইবা গিয়া। যেহেতু খানি হইতা নাই এই সময় তো টান টান অন্য ব্যবস্থা ধরা পথ ধরা লাগবো। বুজুর্গ হল সাহেব হল, কিন্তু আপনারা দেখুন চিন্তা করিয়া দেখুন তোরা, হ্যাঁ 1866 ইংরেজি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। এক মাদ্রাসা আর ওখানে কেন্দ্র করিয়া আজ হাজার মাদ্রাসা নাই, লক্ষ মাদ্রাসা নাই, লক্ষ লক্ষ মাদ্রাসা অকল উপমহাদেশের মধ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। যে তার তলে মৌ মুসলমানে কোটি কোটি টাকা খরচ খতরা, স্বেচ্ছায় খরচ খতরা, কোনো মুসলমানের বুকুত গিয়া পিস্তল ধরিয়া খোয়া হয় না, বলে চান্দা দেওয়া লাগবো। ইলা খোয়া হয়নি কোনোদিন খাবরে কোনো মানুষরে। কোটি কোটি টাকা মুসলমানে খরচ খতরা, যারা কইসল মুসলমানে খাইবার পাইতরা না, ইতাই মাদ্রাসা চালাইবা কিলা, আজ তারা যদি জিন্দা থাকতা তাহলে আমরা তো তারারে জিজ্ঞাসা করতে পারলাম হয়, বলে তুমি তাই নকইলা মুসলমানে ছাড়িয়া যাইবা গিয়া এটা চালাইতা নাই, তে মুসলমানে কোটি কোটি টাকা খরচ করেন খেনে, আর মুসলমানি তারে তো ইংরেজেও বিকারি বানাইয়া তুইয়া গেছে গিয়া, তে ইতাই তো কোটি কোটি টাকা ফাইন খানো আর দেন কিলা। ইগানো টান টান রে আমরা বুঝাইয়া দিলাম মনে, বলে ইটা তো আসলে খারবার দুনিয়ার নাই, ই মাদ্রাসা ইগনাইন আমরার দুনিয়া না, ইগনাই হইল আমরার দিন। মাদ্রাসা ইগনাইন হইল দিন, ইগনাইন দুনিয়া নাই। ইগনাইন তো যেটা আপনার খরাওর মুসলমানে যেটা খরচ খতরা, যেটা সাহায্য খতরা কোটি কোটি টাকা, এটা মুসলমানে খতরা না, ইটা গাইবী সাহায্য আল্লাহ করাইতরা মুসলমান দিয়া। মুসলমানরা তো নাইতে তারা দেন কিলা, বলে দেনেওয়ালায় তারারে দেন। মুসলমানে তো দিনের খেদমত খতরা, মাদ্রাসার সাহায্য খতরা, মসজিদর সাহায্য খতরা, গরিবর সাহায্য খতরা, আল্লাহ তারার মালর মধ্যে বরকত দিতরা, বরকত দিতরা, বরকত। ও হইল তার মূল আর সবটাকে শুদ্ধ ব্যাখ্যা। বুজুর্গ হল আর সাহেব হল, গতিকে এই মাদ্রাসাগুলা আমরা রইল ইসলামর প্রাণ কেন্দ্র। এই মাদ্রাসাগুলার মধ্যে চান্দা দেওয়ার দরকার আছে, এটা আমরার ইমানি দায়িত্ব। আর মাদ্রাসাগুলা আমরার লাগিয়া খালি আখেরতর লাগি নাই, দুনিয়ার লাগিয়াও আমরা রক্ষা কবচ জানিয়া রাখবা। আমরার দুনিয়ার লাগিয়াও রক্ষা কবচ হইল এই মাদ্রাসাগুলা। এই মাদ্রাসাগুলার উসিলায় আল্লাহ আজ আমরারে সাহায্য খতরা বিভিন্নভাবে। আর যতদিন মাদ্রাসা টিকিয়ে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করতে থাকবা। আমরা রে দুনিয়াত আল্লাহ ঠিকাইয়া রাখবা, যেদিন মাদ্রাসা শেষ জানিয়া রাখবা ইসলামও রইতো নাই, আমরাও থাকতাম নাই, আমরারও থাকা সম্ভব হইতো নাই। কারণ বালা মতে জানিয়া রাখবা বুজুর্গ হল সাহেব হল, ইটা কোনো আমি কাল্পনিক কথা কইয়ার না, একবারে বাস্তব কথা কইয়ার। সাহেব হল আর বুজুর্গ হল যতদিন ইটা মাদ্রাসা হল থাকবো, ইসলামও থাকবো, লগে আমরাও থাকবো। যেদিন এই মাদ্রাসা শেষ হইব তখন আমরাও নাই, ইসলামও নাই, আর আমরাও নাই, আমরারও নাম মিটি যাইব, আমরারও খাম শেষ হয়ে যাইব। সাহেব হল বুজুর্গ হল, এই মাদ্রাসা এক নাই নইল আল্লাহর রহমতর মরকজ হল, এক নাই আমরা লাগিয়া রক্ষা কবচ,
ঠিক নাই তো চান্দা দেওয়া আমরার দিনই দায়িত্ব, ইমানই কর্তব্য। আমরা ইটা চান্দা দেবার কারণে বিভিন্ন ধরনের বিপদ আপদ তাকিয়াও বাঁচিয়া থাকমু, আর আখিরাতের মধ্যে বিরাট বড় এর প্রতিদান আমরা পাইমু। হযরত মুজাদ্দিদে আল-ফেসানি আহমদ সরহন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি কইতরা, দিনের প্রচার প্রসারণ লাগিয়া, দিনের শিক্ষার লাগিয়া যদি কেউ 1 টাকা খরচ করে তে লক্ষ লক্ষ টাকা সদকা করার তাকিয়া বেশি সওয়াব। সুবহানাল্লাহ। 1 টাকা দিনের শিক্ষা, দিনের প্রচার প্রসারণ লাগিয়া খরচ করা লক্ষ লক্ষ টাকা গরিব অগলরে দেওয়ার তাকিয়াও বেশি বালা, বেশি সওয়াব। গতিকে এই কথা একবারে আমরা জানিয়া রাখা দরকার। তার কারণ হইল দিন বাঁচিলে, ইমান বাঁচিলে আল্লাহ দুনিয়া রাখবা, আর দিন যদি থাকে না, ইসলাম থাকে না, তে আল্লাহ দুনিয়াও ধ্বংস করবা। আমরা প্রত্যেক মুসলমানের মোটামুটি ভাবে এই কথা একটা জানা আছে, দুনিয়ার যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ কোনেওয়ালা মানুষ থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া রাখবা। যেদিন আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ নাই, ও সেই দিন এই দুনিয়া ধ্বংস হইব। আমি যে হাদিস শরীফ পড়িছিলাম, এই হাদিস শরীফের মধ্যে ওই কথার আপনারা ইঙ্গিত পাইবা। এই হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত আছে। আমি ব্যাখ্যা যদি বাদে সময়ে মানে তাহলে ব্যাখ্যার দিকে যাইমু। আমি যে কথা তুলছি ওখান ফয়লা ফুরাইমু। আমি এর মাঝেদি কইলি আর ইকানো নবীজিয়ে কইতরা, আলিমর যে কত ফজিলত আর কত যে মর্যাদা হক্কানি আলিমর আল্লাহর কাছে। ইয়া আল্লাহ, এটা আমরা কল্পনা করিয়া এখান আমরা বুঝতাম পারতাম, কল্পনাও করতাম পারতাম না, বুঝা তো দূরের কথা। এত বেশি ফজিলত একজন আলিমর, একজন হক্কানি আলিমর। আর এর বাদে নবীজিয়ে কইতরা, আসমানর ফিরিস্তা হল, জমিনর ফিরিস্তা আর জমিনর যত মখলুকাত হল আসইন, সারাই হক্কানি আলিম যারা দিনর শিক্ষা দেন, দিনর কথা মানুষরে শিখাইন, তারার লাগিয়া রহমতর দোয়া করইন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আসমানর যত মখলুক আর ফিরিস্তা হল আসইন, আল্লাহর বড় বড় ফিরিস্তা তাকে লইয়া সাধারণ ফিরিস্তা পর্যন্ত, জমিনর যত ফিরিস্তা আর যত মখলুকাত আর জীবজন্তু আসইন, সারায়ও এই আলিম হল যারা দিনর শিক্ষা দেন, দিনর তালিম দেন, আর বালা কথা মানুষরে শিক্ষা দেন, এই সমস্ত মানুষর লাগিয়া সব সৃষ্টি জগতে দোয়া করে আল্লাহর কাছে। সারা সৃষ্টি জগতে দোয়া করে। এমন কি জমিনর যত এই যে জমিনর যত সৃষ্টি অকল আসইন, যত জীব অকল আসইন, এরা দোয়া করে তো করে। এমন কি ছোট থাকি ছোট জীব যেটা পিপিলিকা, ফিফরা পর্যন্ত দোয়া করে। এমন কি পানির যত জীবজন্তু আসইন সারায় দোয়া করে, আর মাছে পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ। এর মধ্যে কারণটা কিতা? হযরত আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার কারণ লিখিছেন খান, ইতা খেউ এই অন্যর লাগিয়া করার অত দরদি নাই। সবেও নিজের স্বার্থে কাম করে, সব মানুষেও নিজের স্বার্থে, সবেও নিজের স্বার্থে করে। এই যে সারা মখলুকে আলিমর লাগিয়া অত দরদি কিয়র লাগি হইলা, কিয়র লাগি আলিমর লাগি অত দোয়া করইন, কারণটা কিতা? বলে কারণ হইল আলিম থাকলে ইলিম থাকবো, ইলিম থাকলে দিন থাকবো, দিন থাকলে আল্লাহর রহমত থাকবো, বৃষ্টি হইব। আর যদি আলিম থাকইন না, তে ইলিম নাই, ইলিম না হইলে দিন নাই, দিন না হইলে আল্লাহর রহমত নাই, আল্লাহর গজব আইব। তখন তো আমরা সবর জ্বলিয়া মরা লাগবো, সবর আমরা ধ্বংস হওয়া লাগবো। গতিকে সারা জীবজন্তুয়ে, সারা মখলুকাত হলে আলিম হলর লগে দোয়া খতরা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট হিসাবে নিজর লাগি খতরা, নিজর স্বার্থে তারা কাম করে। গতিকে আজ আমরাও যদি মাদ্রাসার আর আলিম হলর আর ইলিমর খেদমত করি, সাহায্য করি, তাহলে ইনডাইরেক্ট হিসাবে আমরার সাহায্য করবো, আমরার অস্তিত্ব রক্ষা করার লাগিয়ে আমরা কাজ করবো। সাহেব হল, বুজুর্গ হল, কথা গান আমরা যত জলদি বুঝবো অত আমরা লাগি ভালো হইব। এটা কোনো বানাইল কথা নাই। তুড়া ঠান্ডা মাথায় বালিশও মাথা লাগাইয়া চিন্তা করলে আপনারা আর বুঝতে আর সময় লাগতো নাই, আপনারা খুব জলদি বুঝিলেই তা পারবা। আমি খোয়াত আসলাম মাদ্রাসায় ইগনাইন চান্দা ছাড়া চলে না, ঠিক আছে, চান্দার ওয়াই যখন দাওয়াত দেওয়ার দরকার আছে, এটার আমি বিরোধী নাই। কিন্তু মূল টাইম যখন ওয়াজর টাইম, তখন আমরা যে সমস্ত বিজ্ঞ আলিমকলরে দাওয়াত দেই, টান দেই মূল টাইম ইকান দিতাম, দিয়া
মাদ্রাসার গুরুত্ব বুঝতাম, ইলিমর ফজিলত বুঝতাম, এর বাদে আমরার মধ্যে কোনো রকমের ভুল ভ্রান্তি থাকলে আমরার আমলের মধ্যে সংশোধনের প্রয়োজন হইলে ও ওতা তান কাছ থেকে আমরা শুনতাম, শুনিয়া আমরা ওতা মানিয়া চলার চেষ্টা করতাম। ওটা হইল গিয়া মূল স্রোতর মধ্যে ওয়াজরে রাখা। আর এর বিপরীত করলে ওয়াজরে মূল স্রোতটা কি সরানি হয়ে যাইব। আমরার কৌশলে খামাইতো নাই, কৌশলে খামাইতো নাই। আল্লাহরে ঠকাইল যায়নি বা কোন চাই, হ্যাঁ আল্লাহ তাকে বড় শিয়াল হয়ে গেলাইনি তুমি বলে হে সারা মানুষ জমাইয়া আর সান্দার বালা করি ওয়াজ করাই দিমু, বালা মতে আমি খুব গজল গাজল গাওয়াইয়া আর মানুষরে আকৃষ্ট করাইয়া বেশ করি সান্দা লই লইমু, আর বাদে ওয়াজ তার জেসা বাই যাও, কোনোকে শুনলে শুনক না শুনলে নাই। মানুষের এত খুশ করি লইমু বলে হ্যাঁ বড় বালা ওয়াইজ বড় মজার ওয়াইজ আনসলায়, আমরা বড় সন্তুষ্ট। যুবক সকল কইবা ওইসে ও বলা ওয়াইজ হল আমরা লাগে। তারারে আপনি ভুল হতে পরিচালিত করডায়, আপনি ভুল হতে পরিচালিত করডায়। খাইল হে মসজিদর ওয়াজ ওইলে কইব ও ওয়াজর আমার ওয়াইজর আমার দরকার। এই কিতা ওয়াজ করছইন হিকান খুঁজানিত তো হে নাই। এই ভুল কথা কইলা না শুদ্ধ কথা কইলা হিকান খুঁজাইবার তো তার ই জ্ঞানও নাই। আমরা হযরত মৌলানা নুরুদ্দিন সাহেব বন্দুকমারি দামাত বারাকাতুহুম আপনার আর সুপরিচিত, আল্লাহ পাকে তানে হায়াতে তৈবা দিউকা, সুস্থ সবল আল্লাহ পাকে করিয়া দিউকা। তাই এক কথা এখন কইতে আইসাইল কুর প্রায় শিক্ষিত মানুষ পর্যন্ত ইতা খালি হাগাটালি হাগাটালি হইতে হাগাটালি। হাঁকাটালির মানে কি তা উভরে দি খালি উভরে দি চাওয়া। আপনারা দেখতা নানি আগে বুর কিন্তু হাঁকাটালি থাকতা। আমি ওখান লগে দি তোলা রসিকতার সহিত তোলা হই আর তোলা মিলাইয়া বলে ও ওতার লাগি মনে হয় আজকাল ফুর কিন্তু হাঁকাটালি দেখা যায় না। এটা সারা হুকনা তুটি গেছই, সারা হুকনা তুটি গেছই, ওয়ার লাগি দেখা যায় না এখন আর ফুর কিন্তু তে খালি আপনার উভরে দিয়া ওইকে কিতা কর কিলা কর কিলা কিলা কর ওখান দেখাত কিতা কর হিকান বুঝাত নাই, কিলা খর ওখান দেখাত কিতা খর হিকান বুঝাত নাই। ওটা হইল আমরা লাগে আমার আত্মক বহুত বড় মানে ডেঞ্জারাস পদক্ষেপ। এটা আমরা লাগিয়া এটা আমরা বদলিতে লাগবার, বদলিতে হইলে মাদ্রাসার মহতমি মহল কমিটিও হল এরা সজাগ হইতে লাগবো। এরা সজাগ যতক্ষণ হইবা না ততক্ষণ পর্যন্ত মানুষের মূল স্রোতর মধ্যে আনতে পারতা নাই। মানুষ গুমরা হইবা, বেফতে যাইবা। এত মূল্যবান একটা তবলিগ, এত দামি একটা বিভাগ রে বরবাদ করবা এরা। গতিকে সাহেব হল বুজুর্গ হল আমরা খুব ভালো মতে বুঝবার দরকার আছে। এই রকমের আমরা করতাম না। আমরা যারা বিজ্ঞ বড় বড় আলিম হল হইবা এরার মাথাখানে ইটা দাম দিয়ে শুনতাম, মজা লাগুক আর না লাগুক। ডাক্তারের কাছে গেলে গেলে আমরা মজা লাগে নিয়ে গে গালিয়াইলেও গাইল খাইয়াও আমি হো বারবার তার গেছে যাই আর খোসা ডাক্তারের গেছে যাই না বলে বাজারও হইয়া থেকে দোয়াই বেছে এগে তো বড় ডঙ্গর বড় মজার কথা হয়, বড় ফুর্তির মাত মাথে, বড় মজার মজার গানও মাঝে মাঝে শুনায়। আর আপনার যে সময় ঔষধের অ্যাডভার্টাইজ দিয়ে বোঝা যায় আর কোনো ডাক্তারের কাছে যাইবার আর দরকার নাই। তার কাছ থেকে 20 টাকার ঔষধ আর বেশ থেকে বেশ 100 টাকার ঔষধ এনে খাইলে আর একবারে সারা বেমার কমে যাইব গিয়া। কি ওর লাগি অত পরিশ্রম করি শিলচর যাইতাম, গুয়াহাটি যাইবার দরকার কিতা, ভাই শিলং গিয়া কিতা করতাম, আর এর বাদে চেন্নাই যাবার দরকার কিতা, বিদেশ চিকিৎসার লাগি কি ওর লাগি যাইতাম। ই বেটায় অত মজায় আমরা রে বুঝার, এত বস্তায় আমরা রে ঔষধ দের, তার ঔষধে তো সারা বেমার কমে যাইব গিয়া। হিতা ডাক্তারের কাছে গিয়ে আমি অত লাইন দূরিয়া উবাইতাম, অত দিন আমি খাটাইতাম, বাড়াটি গড় রাখতাম, এর বাদে খাইবার ব্যবস্থা করতাম, এরপরে কষ্ট করতাম, সফর করতাম, অত তার খাম কিতা। এর বাদে ডাক্তারের গাইলও খাইতাম, কুদামও খাইতাম। অনেক ডাক্তারের মিজাজ কড়া থাকে, ইতার কুদামও খাবা লাগে, ইতার দরকার কিতা। আমার বাজারও মনাচলার বাজার আছে, আরো বাজারও হল আছে, ইতার প্রত্যেক বাজার দিন পাওয়া যায়। কত পালা পালা ডাক্তার হল, কত মজার মজার আপনার লেকচার দেন, আর কত সুন্দর সুন্দর কথা হইন, গানও শুনাইন, আর আমাকে মন একবারে শান্তি করিলেন, শীতল করিলেন। ও তার কাছ থেকে ওষুধ লইয়া খাইলেই না, ই ডাক্তার ইতার দ্বারও যাইতাম খেনে। ও ই গান আমরা বুঝি খুব বালা করি। যত ইগে আপনার ইনো বাসন দেউক না খেনে আর যতটাও করুক না খেনে, আমরা খেউ বেশিরভাগ বুদ্ধিমান মানুষ যারা এরা ইতা ঔষধ না কিনিয়া শিলচর যাইন, গুয়াহাটির যাইন, চেন্নাই যাইন, কষ্ট করেন, ডাক্তার হলোর গাইল খাইন, খাইয়াও এর বাদে পয়সা করছিয়া, হাজার হাজার টাকা করছিয়া চিকিৎসা করাইন। ইকান দুনিয়ার ব্যাপারে আমরা স্বাস্থ্যর ব্যাপারে খুব বালা বুঝি, কিন্তু রুহানি চিকিৎসার ব্যাপারে হতাকান্তা আমরা বুঝায় না। ও শয়তানে আমরা বুঝতে দেয় না। আর ও যে হাগাটালির দশা আমরা রইছে, আমরা খালি উভরে দিয়া কিলা খর হকান চাবাত কিতা খর হিকান বুঝাত নাই।
ও কারণে আমরা এই মানসিকতাটা বদলাইতে লাগবো। কিতা খর ওখান বুঝতাম, কিলা খর ইকান দেখতাম না। ঠিক আছে, একজনের আওয়াজ যদি জন্মগতভাবে সুন্দর হয় তেই গান তো আল্লাহর একটা দান বালা কথা, কিন্তু আমি তো তার কথাগুলা শুনবো হে কিতা খর হরেন বুঝার চেষ্টা করবো। আমি দেখছি আসরের পরে হজরত মৌলানা শেখ ফরিদুদ্দিন হাফিজ শেখ ফরিদুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমে ঔসভার মধ্যে আলোচনা করছেন। ও সামান্য কয়জন মানুষ লইয়া এত বড় একজন আল্লাহর এক নেক বন্দা, একজন অলি, তাই নলে ওয়াজ করছেন, মানুষেই তার কোনো গুরুত্ব দিলা না, সেও আপনার আইলা না। ইনো আপনার ফিন্ডাল তো বড়া দূরের কথা, ফিন্ডালের এক কোনাও পড়ছে না। হ্যাঁ, কিন্তু যদি আরো কোন যাও ত্রিপুরার থাকি যদি এক আধজন হায়ার করিয়া আনানি হইতো তাহলে দেখালা সড়ক পর্যন্ত পড়ে গেল। হ্যাঁ, আমরা খান থেকে খানো গেছি, ওয়াজরে আমরা মূল স্রোতর মধ্যে আনতে লাগবো। হ্যাঁ, ত্রিপুরা আলাইনতে নষ্ট করি লইছইন আর লুয়ার আসাম আলাইনতে বরবাদ করি লইছইন। আমি আমার মনের মধ্যে অত্যন্ত দুঃখ লাগছে দেখিয়া এই অবস্থা লুয়ার আসাম গিয়া, যে আমি কইলাম এইসব মুলবী হল ফয়লা অপরাধী এইসব মুলবী হল তারার জবাব দিতে লাগবো কিয়ামতর দিন। তোমরা এত সুন্দর এই যে দিনের একটা তবলিগর ব্যবস্থারে যে বরবাদ করলাই, এটার তোমরা জবাব দিতে লাগবো। আমি দেখলাম তো আমরার মতো মানুষের কথাও তারা হুনলা, জনসাধারণে হুনলা, তো হুনলা তারারে হুনাইলে তারা হুনল, কিন্তু আপনি ভিজিট দিয়া ও কলিকাতার থেকে আননায় বাংলাদেশ থেকে আনতায় আনিয়াও হেরারে দিয়া আপনি মানুষরে মজা করাইতায়, নাটক দেখাইতায় আর আপনার গান শুনাইতায়, হকান আপনার মিজাজ ফয়লা বানাই লইছো। এখন পাবলিকর মিজাজ তো এমনি হইব, পাবলিকে কিতা বুঝের হক না হক, পাবলিক তো বেশিরভাগ হাগাঠালি উতা হইন। গতিকে এই হাকাটালি হলরে তো আপনি তলে দিশা বেইতাই পারতাই না, হেতো তার উফরি চাইব সবসময়। গতিকে সাহেব হল বুজুর্গ হল, আমি এই কারণে হইয়ার যে ওয়াজরে মূল স্রোতর মধ্যে আমরা ঘুরাইয়া আনতে লাগবো। ওয়াজও কিতা হওয়াও ওখানে আমরা বুঝার চেষ্টা করতাম, ওখানোর উপরে আমল করার চেষ্টা করতাম, আর ইরাদা করিয়া যাইতাম যে আমি আমল করি লইতাম, ইরাদা করিয়া আইতাম, হিম্মত করি লইতাম। হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি কইতরা, মানুষে নিয়ত করে না যদি, ইরাদা করে না যদি, তাহলে সহজ থাকি সহজ আমলও করতে পারে না। আর ইরাদা যদি করিলায়, মানুষে সংকল্প করিলায়, কঠিন থাকি কঠিন আমল করিয়া দেখায়। গতিকে আমরা নিয়ত যদি করি, আমরা এই কথার একইনার বিশ্বাস তো আছে, খাইলও পর্যন্ত বাঁচার আমার কোনো গ্যারান্টি নাই। আমি কিতা লইয়া খবরও যাইতাম, আখেরতর জীবন আমি গিয়া কিলা ফাড়ি দিতাম, আখেরতর জীবনের মধ্যে আমার গিয়া কি অবস্থা হইতো। মরার বাদে তো দুই জায়গা ছাড়া 3 নম্বর কোনো স্থায়ী ঠিকানা নাই। একেবারে বেশতর মধ্যে যদি খুঁজাইয়া পাওয়া যায় না, নিশ্চিতভাবে তারে দুজখ পাওয়া যাইব। আর খেওরে যদি দুজখ খুঁজাইয়া পাওয়া যায় না, তাহলে কোনো সন্দেহ নাই সে বেশতর মধ্যে থাকবো। গতিকে আমার এই যে আখেরতর ঠিকানাটা হই হইব, বেশতর মধ্যে হইব নি না দুজখর মধ্যে হইব, এই চিন্তা আমার সবসময় করার দরকার আছে। ও চিন্তার লাগি তো আজরা আয়োজন করা হয়। এই চিন্তাটা যদি আমার দিল আয় না, এই আখেরতর যদি আমি ব্যস্ত যাইবার লাগে যদি আমি আমল করার হিম্মত করি না, আমি ইরাদা করি না, তাহলে তো আজরার আসল ফায়দা কোনটা হইল না। সাহেব অকল বুজুর্গ হল, এই কারণে আমি এই কথা হইয়ার যে সচেতন আপনারা নাগরিক হল যারা আসইন, সচেতন মানুষ হল যারা আসইন, আপনারা হুশ করুক্কা, খেয়াল করুক্কা, আমরা এই অত সুন্দর একটা ব্যবস্থা দিনর প্রচারর, ইটারে যাতে বরবাদ করইন না, ওটারে যাতে সঠিক রাস্তার মধ্যে আপনারা রাখইন। কারণ বদিনীর প্রচার 24 ঘন্টা চলতে আছে, ইটার মোকাবেলা করতে হইলে আমরা এই ওয়াজর সম্পর্কে মহফিলগুলারে সুন্দরভাবে আমরা পরিচালনা করা লাগবো। দিনর কথা এইগুলা সুন্দরভাবে এখানে তুলিয়া ধরা লাগবো, উপস্থাপন করা লাগবো, আমরা বোঝা লাগবো, শিকা লাগবো, আমল করা লাগবো। সাহেব হল, বুজুর্গ হল, সৌভাগ্যর কথা, খুশির কথা আপনার আর এই মাদ্রাসার আজকের সবার মধ্যে যে বুজুর্গ হলরে দাওয়াত দেওয়া হয়েছে। একজন তো শেখ ফরিদ সাহেব দামাত বারাকাতুহুম, তাই তো গেছেন কি বিদায় লইয়া, কিন্তু আপনার আর সৌভাগ্য আরো 2 জন খুজাই জলালিয়া মাদ্রাসার থেকে আনা হয়েছে। দূরই থেকে তারা আইসইন, এই 2 জন মেহমান অনেক পরিশ্রম করিয়া আইসইন। আরও আজকেও টান আবার ফিরত টিকেট
টাইমর সিটিংয়ের মধ্যে তোরা আপনার যে হয়েছে না, টাইম সেটিং করার মধ্যে তোরা বেখিয়ালি হয়ে গেছে, আমিও খেয়াল করছি না, আর মাদ্রাসার কর্তৃপক্ষ ওইখান খেয়াল করছেন না যে টান টান ট্রেন ধরা লাগে, গতিকে টান টানরে আগে দিলে ইলে বালা হইল হয়, কিন্তু যাও মোটামুটি বেখিয়ালি হয়ে গেছে, আমিও ওইখান চিন্তা করছি না বলে টান টান তো ট্রেন ধরা লাগে, গতিকে বেশ সময় টাইম টাইম ফারতা নাই, আগে দিলে ইলে টান টান তাকে আমরা বেশি উপকার হইল হয়। ইনশাআল্লাহ টাইম টাইম আইবা, বেশ দেরি হইতো নাই। বিশেষ করে আজকের যে প্রধান অতিথি আপনারা দেখলেও বালা লাগতো নাই, বুড়া মানুষ ওই গেছেন, কমজুমুখা মানুষ দেখবা, ছোটো মুখা মেসাব বেটা দেখবা, কিন্তু জানিয়া রাখবা আপনারা, শুনিয়া রাখুকা আমার কাছটা কিয়া, ই উত্তর পূর্ব ভারতের মধ্যে অনেক শেখুল হাদিস পাইবা, অনেক মুফতি অকল পাইবা, আরো বিভিন্ন বিয়াফারে অনেক অভিজ্ঞ আলিম অকল আপনারা পাইবা। কিন্তু আরবি সাহিত্যর মধ্যে যারারে আদিব হওয়া হয়, এই আদিব আর আরবি সাহিত্যর মধ্যে 1 নম্বর স্থানের মধ্যে হইলা আজকের আপনার এই প্রধান অতিথি হযরত মৌলানা মুজাহিদুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম। আরবি ভাষার মধ্যে এত দক্ষতা, এত বেশি তান আমরা পাণ্ডিত্য আছে যে আর দ্বিতীয় 2 নম্বর আর কোনো আলিম তান সামনে দাঁড়াইবার আমার চকুর মধ্যে লাগের না, ইলাকেও আসুন বলিয়া। গতিকে আপনার সৌভাগ্য, আরবি ভাষা, নবীজির ভাষা, কোরআনের ভাষা, হদিসর ভাষা, ফেকার ভাষা জাননেওয়ালা এত বড় এক আলিম আস্তা আসাম, এই উত্তর পূর্ব ভারত ভাষা এক আলিম আজ আপনারা সামনে আইতরা। ইনশাআল্লাহ তাইন লগে লগে মহদ্দিসও, তাইন হুজাই জলালিয়া মাদ্রাসাত অনেক দিন হদিসর খেদমত করছইন, আর বড় মহদ্দিসও তাইন, এই কারণে তাইন যে সমস্ত কথা তাইন আবার মুফতিও। গতিকে আপনারা যে মাসলা মাসাইলগুলা তান কাছ থেকে পাইবা, দিনের যে কথাগুলা আপনারা তান কাছ থেকে শুনতে পারবা, এটা সবটা আপনারা লাগে বহুত মূল্যবান হইব। আপনারা এই আওয়াজের দিকে না দেখিয়া তান কথাগুলা শুনবার চেষ্টা করবা, গুরুত্ব সহকারে আপনারা শুনবার চেষ্টা করবা। আর আমরারও একজন প্রিয়, আমরার হাইলাকান্দিরও একজন সন্তান, আমরার গৌরব হযরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব, তাই সাল্লামাহুল্লাহ, তাইনো হুজাই জলালিয়া মাদ্রাসাত পড়াইতিরা, অত বড় এক মাদ্রাসায় তানে নিচে, যদি তাইন তার কাছে যদি কিছু যোগ্যতা থাকতো না, তা হইল তো নিবার কথা আসলো না। ওখানেও আপনারা বুঝিলকা তাইনো আমরার একজন গৌরব, আমরার সামনে আইয়া তাইনো ইনশাআল্লাহ আপনারা সুপরামর্শ দিনর মূল্যবান কথা অকল হইবা। সাহেব অকল, বুজুর্গ অকল, এখন সময় আমি বেশি নিতাম নাই, আমি ও হলে তান লগে কর্তৃপক্ষর লগে আলোচনা করছি যে আপনারা যখন সময় হয়ে যাইব প্রধান অতিথি সাহেবরে আনিয়া হাজির করে লইবা। প্রধান অতিথি সাহেব যখন হাজির হইবা তখন ফাগড়ি দিয়া ছাত্র অকলরে সংবর্ধনা দেওয়া হইব, আর এরপরে প্রধান অতিথি সাহেবর বয়ান হইব, আর এরপরে হযরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেবর বয়ান হইব ইনশাআল্লাহ। গতিকে এই হিসাবে আমরা আলোচনা আগে বাড়াইতে থাকবো ইনশাআল্লাহ। সাহেব হল আর বুজুর্গ হল, এই মাদ্রাসাগুলা আমরার দিন, এই কথা আমরার বুঝিয়া নেওয়া লাগবো। আপনার অঞ্চলের মানুষে এই মাদ্রাসারে আমি তো দেখি খুব একটা গুরুত্ব দেন না, তার কারণটা কিতা আমি বুঝতে পারি না, আল্লাহ জানোই। এই মাদ্রাসারে তো গুরুত্ব দেবার কথা ভাই অকল বুজুর্গ হল, আমি তো আগে কইলেছি মাদ্রাসা না হইলে আমরা দিন নাই। এই মাদ্রাসারে তো আপনারা গুরুত্ব দিতা, এক বড় এলাকার মধ্যে, এক বড় অঞ্চলের মধ্যে এক মাদ্রাসা, এক বড় অঞ্চলের মধ্যে তারে কাছে ইলা আর আরো মাদ্রাসা নাই। এত সুন্দর একটা জায়গা, রাস্তার কিনারার মধ্যে মাদ্রাসা, এই এত সুন্দর ব্যবস্থা, এই কারণে আপনার ছাত্র হল বিদেশি ছাত্র আইতে অসুবিধা নাই। আপনারা যদি সুন্দর ব্যবস্থা লই না তোর মধ্যে, তাহলে তো এই মাদ্রাসা এটা একটা আদর্শ মাদ্রাসা হিসাবে গড়িয়া উঠিত, এটা হয় না খেনে। তার কারণটা কিতা, হয়তো আপনারা আলহামদুলিল্লাহ সাহায্য খতরা মাদ্রাসারে আনাইলে তো মাদ্রাসা ঠিকিয়া থাকলো না হয়, কিন্তু যতটুকু খেয়াল করার কথা, যতটুকু গুরুত্ব দেবার কথা, ততটুকু কিন্তু গুরুত্ব আপনারা দিতরা না। আমি বারবার আপনারা খেদমত অনুরোধ করি, আর আপনারা খেয়াল করুকা, আপনারা অঞ্চলের মানুষে সহযোগিতা করুকা, সাহায্য করুকা। মাদ্রাসা ওখান কিলা একটা আদর্শ মাদ্রাসা হিসাবে গড়িয়া তোলা যায়, মাদ্রাসা ওখান কিলা উন্নত করা যায়, এই চিন্তাটা এলাকার মানুষে করুকা। না হইলে মাদ্রাসা জেলা আছে ওলা থাকবো, আর তলে দিয়ে যাইব, উফরি দিয়ে উঠিত নাই। আপনারা তোলা
সাহায্যর হাত বাড়াউকা, সহযোগিতা করুকা। আর মাদ্রাসাত বা মেসা বকল আসইন যারা, এরা তো আসইনু, আরো মেসা বকল রাহুকা, বালা বালা মেসা বকল রাহুকা, টান টান বেতনও দেউকা। মেসা বকজন চলতে হইলে তো তান ফেট ফিট আছে, ও হিসাবে বাতা একটা তো টানে দেওয়া লাগে। আর নাইলে তো তানও ফেট ফিট আছে, তাইনও আপনার আমার লাখান খাজ খারবার করতে পারইন, আরো বেশ রুজি রোজগার তাইন তাইন আমরা তাকে করতে পারবা। ইগান ইটা ছাড়িয়া ত্যাগ স্বীকার করিয়া তাইন তাইন মাদ্রাসাত আসইন। গতিকে টান টান বেতনটাও আমরা জেলা টান টান জরুরত কুলায়, জরুরত ফুরা হয় ওলা দেবার আমরা চেষ্টা করতাম। বালা বালা মেসা বকল আমরা এই মাদ্রাসার মধ্যে রাখতাম, সারাই মিলিয়া মাদ্রাসা ওখানকে সাহায্য করিয়া, সহযোগিতা করিয়া আমরা এখানে উন্নত করার চেষ্টা করতাম। এখান আমরার অঞ্চলের গৌরব, আমরার দুনিয়া তো আমরার সুনাম হইব, দুনিয়ার মানুষেও আমরা প্রশংসা করবা, আর আখেরত আল্লাহ ওখানোর উসিলায় আমরার এই মুক্তি দিলেই বা ইনশাআল্লাহ। গতিকে এই মাদ্রাসা এখান আমরার দুনিয়া আখেরতর একটা নাজাতর আর কামিয়াবির একটা বড় উসিলা। ওখানটা আপনারা বুঝিলে সাহেব হল, বুজুর্গ হল, সারাই মিলিয়া মাদ্রাসা খান তারে সুন্দর করইন। আপনার অঞ্চল সুন্দর হইব ইনশাআল্লাহ, মাদ্রাসা সুন্দর হইলে কোনো সন্দেহ নাই। আপনার অঞ্চলের সুনাম হইব, আপনার অঞ্চল আল্লাহর রহমত নাজিল হইব। আপনারা মাদ্রাসা খান তারে আতলুকা, আর কোনো ধরনের কোনো একতেলাফ মতানৈক্য না করিয়া দিনর মাদ্রাসা কোরআন হাদিস পড়া হইতো, দিনী শিক্ষা এখানে দেওয়া হইতো। ও উদ্দেশ্যে আপনারা মাদ্রাসা খান তার লগে সহযোগিতা করুকা, আর সাহায্য সহযোগিতা করিয়া মাদ্রাসা খান তারে আগ বাড়াইয়া নিউকা। ভাই হল, বুজুর্গ হল, আপনার আর বড় অঞ্চল এক মাদ্রাসা, আমরা দক্ষিণ হাইলাকান্দিত গিয়া দেখুন না, আমার ও লালা অঞ্চল, কৃষ্ণপুর অঞ্চল কতটা মাদ্রাসা, হ্যাঁ আপনার গনিয়াও উড়াইতে পারতাম না কতটা মাদ্রাসা, আমি গনিয়াও হইতাম পারতাম না কতটা আছে। আমার অজানাও আছে মাদ্রাসা হল, বড় বড় পুরানা যেটা মাদ্রাসা, শাহবাদ মাদ্রাসা, কৃষ্ণপুর মাদ্রাসা, সখালাফার মাদ্রাসা, লালা মাদ্রাসা, দনিপুর মাদ্রাসা, এর বাদে নয়াগ্রাম মাদ্রাসা, দীননাথপুর মাদ্রাসা, ইটা সারা বোঝা যায় যে খালি গাঁয়ে গাঁয়ে মাদ্রাসা। গত খাইল আরো এক নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন হজরত মৌলানা তাজউদ্দিন সাহেবে, নতুন আরো এক মাদ্রাসা রংপুর পঞ্চমর মধ্যে প্রতিষ্ঠা করছেন। আলহামদুলিল্লাহ সব মাদ্রাসা তো চলে, আরো ওলা নয়া কয়েকটা মাদ্রাসা ইতার মধ্যে প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু দেখুন না গিয়া ছাত্র প্রায় মাদ্রাসার মধ্যে অনেক বেশি আছেন। লালার মাদ্রাসা, শাহবাদ মাদ্রাসা, সখালাফার মাদ্রাসা, নয়াগ্রাম মাদ্রাসা, মোহাম্মদপুর হাফিজিয়া মাদ্রাসা, ইটা কোনো মাদ্রাসার মধ্যেও ছাত্র কম নাই, আর ইটা আলহামদুলিল্লাহ বড় সুন্দরভাবে চলে। আপনার আর এত বড় অঞ্চলের মধ্যে একটা মাদ্রাসা সুন্দরভাবে চলে না, খেনে সুন্দরভাবে চলতো, জেলা চলের এর উপরে আমরা সন্তুষ্ট নাই, এটা কি আরো ভালো হইয়া চলতো। এই কান আপনার একটা আদর্শ মাদ্রাসা হইতো, এটা সুন্দর মাদ্রাসা হইতো। এই কথা আপনার কাছে আমরার কামনা, আপনার কাছে আমরা ও কথার অনুরোধ করি, আর দয়া করি আপনারা খেয়াল করেন, আপনার স্বার্থে আপনার লাগি করুক, আমরার লাগি নাই, আপনার ফায়দা হইব ইনশাল্লাহ। আপনার দুনিয়া আখেরত আল্লাহ আপনার কামিয়াবি দিবা। গতিকে মাদ্রাসা ওখানকে উন্নত করার চেষ্টা করুক সাহেব হল, বুজুর্গ হল। আর এই মাদ্রাসার গুরুত্ব কতটুকু আমি আগে কইলেইছি, এক কথায় শেষ, মাদ্রাসা আমরার দিন, মাদ্রাসা আমরার দুনিয়া নাই। এই মাদ্রাসা যদি না থাকতো তাহলে আজ আমরার কি অবস্থা হইল, আজ আমরা ইসলাম আর মুসলমানি লইয়া থাকতে পারলাম না, একমাতে শেষ, একমাতে শেষ। ভাই হল আর বুজুর্গ হল, দিনে ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা দিন, ইলিম ছাড়া টিকিয়া থাকতে পারে না, ইলিম ছাড়া দিনে ইসলাম বাঁচিয়া থাকতে পারে না। অন্যান্য ধর্ম ইলিম ছাড়া টিকে যাইতে পারে, আর টিকেরও, কিন্তু আমরা দিনে ইসলাম এটা হইল গিয়া একটা ইলমি মজহব, এটা হইল ইলিমর লগে তার একবারে খুব গাঢ় সম্পর্ক। ইলিম না হইলে দিনে ইসলাম এটা অচল, এই দিনে ইসলাম আর টিকিয়া থাকতো নাই। গতিকে ইলিমরে রক্ষা করার মরকজ হইল মাদ্রাসা। এই মাদ্রাসা এটা ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে দিনের ইলিম, সঠিক ইলিম পাওয়া যায় না, আর কোনো অন্য প্রতিষ্ঠানের মধ্যে দিনের শিক্ষা দেওয়াও হয় না। আপনারা দেখতরা ইঞ্জিনিয়ার বানাইবার, মাস্টার বানাইবার, ডাক্তার বানাইবার, প্রফেসর বানাইবার, অফিসার বানাইবার প্রতিষ্ঠানগুলোর কোনো অভাব নাই। সরকারি ব্যবস্থায় কোটি কোটি টাকা খরচ করিয়া এটা প্রতিষ্ঠার পরিচালনা করার, হ্যাঁ দুর্ভাগ্যর কথা, কিন্তু সরকারি প্রায় প্রতিষ্ঠান হল আইজকাল ইটা আপনার প্রায় বেকারও আর হতে গেছে গিয়া। ও কারণে জায়গায় জায়গায় প্রাইভেট স্কুল, প্রাইভেট কলেজ হল খালি খোলাওর,
কিন্তু আমি প্রায় জায়গাত অনুরোধ করি যে এমপ্লয়ি বা সকল যারা আসইন, যারা অফিসার সকল আসইন, যারা আপনার শিক্ষক সকল আসইন, আপনার খেদমতো আমি একবারে খুব বিনয়ের সহিত অনুরোধ করি আর আপনারা দায়িত্ব আপনার ডিউটি পালন করিয়া আপনার বেতন গুণটা বুক করেন জানি, আর নাইলেনো আপনার বেতনই গুণ হালাল হইতো নাই। আপনারা ইমানদার আর মুসলমান হওয়ার বাদেও যদি ডিউটির মধ্যে যদি আপনারা কমি করেন, ডিউটির মধ্যে যদি ফাঁকি দেন আর দিয়ার যদি আপনারা বেতন বুক করেন, তাহলে আপনারা লাগিয়া মোটেও যাই যেত না। এটা শরীয়ত সম্মতভাবে এটা আপনারা লাগে হালাল নাই। গতিকে আপনারা তোরা খেয়াল করুকা, একদিকে আপনারা বেতন হালাল হইতো নাই, 2 নম্বর হইল আপনারা যে ভবিষ্যৎ প্রজন্মরে পঙ্গু বানাইতরা, এটার লাগিও কিয়ামতর দিন দায়ী হইতে লাগবো। সব মানুষের কাছে তো আর টাকা পয়সা নাই, প্রাইভেট স্কুল আর কলেজও খেয়ে পড়ায় আজ খাইল। আর এখন তো শিক্ষার দাম আরো বাড়ের, আরো বেশি বাড়ের। নতুন শিক্ষার পলিসি যেটা, হ্যাঁ, ইটার হিসাবে তো আর গরিব মানুষে পড়াশোনা ইটা ফাইবা একবারে কঠিন হয়ে যার। গতিকে তোরা আপনারা খেয়াল করেন, আপনার দায়িত্বটা আপনারা বুঝিয়া আপনারা দায়িত্ব আর ডিউটি পালন করিয়া আপনার বেতন গুণটা বুক করুকা। বুজুর্গ হল, সাহেব হল, এই যে আমি দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষার লাগিয়া প্রতিষ্ঠানের কোনো অভাব নাই। ইঞ্জিনিয়ার ফাইবার লাগিয়া কত প্রতিষ্ঠান আছে, অবাসিয়ার ফাইবার লাগিয়া কোনো প্রতিষ্ঠানের অভাব নাই। ডাক্তার আর বৈজ্ঞানিক বানাইবার লাগি কত প্রতিষ্ঠান হল আছে, কিন্তু কোরআনের সঠিক শিক্ষা, হাদিসের সঠিক শিক্ষা, দ্বীনের সঠিক শিক্ষা দিবার লাগিয়া প্রতিষ্ঠান আর হই আছে। আমারে তোরা দেখাই দুঃখ চাই না আপনারা, হ্যাঁ। আর আপনারা আগেও জানছেন সাচার কমিটির রিপোর্ট হিসাবে মুসলমানের মাত্র মক্তব আর মাদ্রাসা মিলাইয়া মাত্র 4% ও দিনী শিক্ষা গ্রহণ করেন। দিনী শিক্ষা অর্জন করার লাগে আইন 4% জন মক্তবে আর মাদ্রাসায় মিলাইয়া। আমরা অঞ্চল মাদ্রাসার সংখ্যা বেশ হিসাবে হয়তো ছাত্র তোলা বেশ হইতে পারেন, কিন্তু পুরা ভারতবর্ষ মিলাইয়া যদি আপনারা এটা হিসাব চালাইন, তাহলে দেখবা 4% জন নাই। এটা তো মক্তব মিলাইয়া কোয়া হইছে। খালি মাদ্রাসাত পড়নেওয়ালা অকলর সংখ্যা আপনারা যদি তোলা হিসাব করিয়া দেখেন, তাহলে 1000ও একজন ভাইতা নাই, 1000ও একজন ভাইতা নাই মাদ্রাসাত পড়নেওয়ালা ছাত্র। কিন্তু আজ দুর্ভাগ্যর কথা হইল যে ইসলামর দুশ্মন হলে আর আমরারও কিছু নাস্তিক মানুষ হলে তারার চোখ হইল কি খালি মাদ্রাসা অনাই তরবায়, যে মাদ্রাসাত সারা ছাত্র হল ফড়িয়া বলে বরবাদ হয়ে যেতরা, সারা মুসলমান বরবাদ হয়ে যেতরা। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হল তাহা সত্ত্বেও কোটি কোটি টাকা খরচ করা সত্ত্বেও যে আমরার কত যে সন্তান হল নষ্ট হইতরা, ইটাই সুশিক্ষা পাইতরা না, ইটাই সঠিক শিক্ষা পাইতরা না, কতটা স্কুলও গিয়া বরবাদ হইতরা আর কতটা আপনার বাড়ির তাকিয়া বরবাদ হইতরা, হি চিন্তা করার টান এই সময়ও না, ইয়ার এই তৌফিকও কোনোদিনও হয় না। শুধুমাত্র 1000 বরংস 1000ও একজন ফাবা কঠিন হয়ে যাইব। আপনারা অঞ্চল হিসাব করিয়া দেখিলেন না, আমার আর এই সাচার কমিটির হিসাব কি লাগি লইতা আপনারা নিজে নিজে হিসাব লাগাইয়া দেখিলেন না। সব থাকি বেশি গণ বসতি আলিমখল রইল গিয়ে আমরা বরাকবেলি হাইলাকান্দি ও অন্য আপনার অঞ্চলের মধ্যে তোলা হিসাব করিয়া দেখুন না, 1000-এর মধ্যে একজন আলিম ফাইননি। আপনি তোলা খুঁজাইয়া দেখুন না, 1000-ও একজন আলিম উপযুক্ত আলিম ফাইননি, ফাইতা নাই। 1000-ও একজন আলিম ওখানে খুঁজাইয়া বার করা কঠিন হইব। সারা ভারতবর্ষ মিলাইয়া যদি হিসাব লাগানি হয়, লক্ষর মধ্যে একজন উপযুক্ত আলিম পাবা কঠিন হইব। এই এক আলিমর লাগি এত ফেটো বিষ ইতা বেকার হয়ে যাইতরা। হ্যাঁ, লক্ষর মধ্যে একজন। আর আপনার বাকি যে 99,900 জন যে বরবাদ হইতরা, হি চিন্তা করাত খেও নাই। হি চিন্তার মধ্যে হি কান লইয়া এত মাথার বেদনা নাই। শিক্ষা প্রতিষ্ঠান হল ইতার মধ্যে পড়া ওর নি না নি, যদি ইতার মধ্যে সঠিকভাবে পড়া হয়, তাহলে আইজি অত বেশি প্রাইভেট প্রতিষ্ঠান খেনে ই প্রশ্ন মাথার মধ্যে আয় না টান। আর কলেজ থাকিয়া কয়জন বৈজ্ঞানিক বারইলা, আর আপনার বিশ্ববিদ্যালয়ের থাকিয়া কজন ডাক্তার আর কজন আপনার বৈজ্ঞানিক বারইলা, হি হিসাবও নাই। মাদ্রাসার থাকি কজন বৈজ্ঞানিক আর কজন ডাক্তার বারইলা, ও মাতার বেদনা লইয়া গুরুই।
ভাই অকল সাহেব অকল বুজুর্গ অকল পয়লা কথা আমি কই লাইছি মাদ্রাসা আমরার দিন আমরার দুনিয়া নাই। মাদ্রাসা এইখান বানানি হইছে ডাক্তার বানাইবার লাগি নাই, বৈজ্ঞানিক পয়দা করার লাগি নাই, মাস্টার আর প্রফেসর পাইবার লাগি নাই। ইকনাইন প্রতিষ্ঠা করা হইছে ইমান বাঁচাইবার লাগি, কুরআন আর হাদিসর আর দিনর সঠিক শিক্ষা দিবার লাগিয়া। আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলা তার উদ্দেশ্যর মধ্যে একবারে 16 আনার 16 আনা একবারে সফল আপনারা তোলা খুঁজাইয়া দেখি লৌকা। মাদ্রাসাত তাকিয়া আইজও আমরা মুফতি অকল ফাইয়ার, মাদ্রাসাত তাকি আইজও আমরা অসংখ্য হাফিজ অকল ফাইয়ার, মাদ্রাসাত তাকি আইজও আমরা অসংখ্য ইমাম অকল ফাইয়ার, মাদ্রাসাত তাকি আইজও আমরা অসংখ্য ওয়াইজ অকল ফাইয়ার, মাদ্রাসাত তাকি আমরা কত মেসা বকল ফাইয়ার। ইটা ফাইবার জায়গা মাদ্রাসা, মাদ্রাসায় তার পুরা খাত যেটা ইটা করিয়া যার। গতিকে মাদ্রাসার দিকে সন্দেহর চৌকে চাওয়াটা আমরার বিরাট বড় ভুল। ই মাদ্রাসার থাকি ডাক্তার হইবার কথা নাই ভাই। খেরাসর দোকানে গিয়ে আতর খুঁজাইলে পাগল ছাড়া কেউ কোনটা কইব নি? হ্যাঁ কিয়র লাগি এই কামটা আমরা করি? আতরের দোকান হইয়া খেরাস খুঁজাও ওখানে ভাই, খেরাসর দোকানে গিয়ে খেরাস লো বেজান, ই আতরের দোকান হইয়া খেরাস খুঁজাও ওখানে। ইনো আইয়া কো আতর আছে নি? আতর থাকলে দেও, মুফতি থাকলে দেও, মুহাদ্দিস থাকলে দেও, কারি থাকলে দেও, ইমাম থাকলে দেও। ওটা খুঁজা ভাইয়া এখানে আতরের দোকান, ইনো আতর খুঁজাইতাই। খেরাসর দোকান নাই এখান, খেরাসর দোকানে গিয়া খেরাস খুঁজাও। হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার সামনে আজকের এই সবার প্রধান অতিথি হজরত মৌলানা মুজাহিদুল ইসলাম কাসিমি সাহেব দামত বারাকাতুহুম। আমি আগেও হইলেছি উত্তর পূর্ব ভারতের 1 নম্বর আদিব, আরবি ভাষার মধ্যে সবথেকে বেশি তান ফান্ডিত্য আর সবথেকে বেশি মাহির আর সবথেকে বেশি দক্ষ একজন আলিম। আপনারা সামনে তাইন হাজির হই দিতরা ইনশাআল্লাহ। তান মূল্যবান বয়ান হইব, দোয়া হইব আর তালাবা অকলর থালাবা অকলর আপনার দস্তারবন্দি হইব, টান টান রে ফাঁকড়ি ফরাইয়া সংবর্ধনাও করা হইব ইনশাআল্লাহ। এই কারণে আমি আমার বক্তব্যরে ওখানেও শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময়ে না কুলা নিয়ে আমি আয়াত আর হাদিসের ব্যাখ্যার দিকে গেলাম না, আপনারা দুঃখিত হইবা না।